এই বছরের টিচার্স ডেতে আমি কটা কেক বানালাম আর কিভাবে বানালাম সবটাই শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওতে। এই যে অগোছালো ঘরটা দেখতে পেলে, এটা 4 তারিখ রাতের অবস্থা। যেহেতু কাজের প্রেশার একটু বেশি ছিল, আমি একদিন আগে থেকেই কাজ শুরু করেছিলাম। প্রথমে আমি কেকের সব বেসগুলোকে তৈরি করে নিয়েছিলাম, আর তারপর ক্রিম বিট করছিলাম ডেকোরেট করার জন্য। আরো কিছু কথা নয় বলিতে মোরে। ফার্স্টে স্টার্ট করছি একটা কিউট বেন্টো কেক দিয়ে। এটা ছিল টিচার্স ডে থিমের উপরে। তোমরা তো দেখেছোই যে আমি কেকগুলোকে কিভাবে ক্রাম কোট করি, তো এই টিউটোরিয়ালটা আমি আলাদা করে আর এই ভিডিওতে দেখাচ্ছি না। এরপর একটা কিউট হ্যাপি টিচার্স ডে টপার কেকটার মাঝখানে বসিয়ে দিয়ে সাইড দিয়ে আমি ডিজাইন করে কেকটাকে কমপ্লিট করলাম। ও গো না রইতে পাশে, তুমি না রহিতে কাছে। চলো এবার সেকেন্ড কেকটা স্টার্ট করা যাক। আরো কিছু কথা নয় বলিতে মোরে। এই কেকটার পুরো কোটিংটা কিন্তু আমি ব্লু কালার দিয়ে করেছিলাম, আর এই কেকটা বানিয়েছিলাম আমি আমার বোনের জন্য, মানে ও যেখানে টিউশন পড়ে সেখানের ব্যাচের জন্য। তাই মাঝখানে ও এসে আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিল যে এটা করবে, এটা করবে, এভাবে করবে, এভাবে করবে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা। তারপর আমি ওকে বললাম, তুই চুপ কর, আমার সব মনে আছে, আমি ঠিক করে দেবো। তারপর স্টিকারটা নিয়েও একটু কনফিউজ ছিলাম, এটা বসাবো না ওটা বসাবো। তারপর ওর পছন্দ মতো যেটা ও পছন্দ করে দিল আমি সেটাই বসিয়েছিলাম। তারপর সাইডে একটু নোজেল দিয়েও ডিজাইন করে দিয়েছিলাম, অ্যান্ড সবার শেষে কিছু সুগার বলস অ্যাড করে কেকটাকেও আমি কমপ্লিট করলাম। এই ছিল আজকের আমার সেকেন্ড কেকের ডিজাইন। এই কেকটা কমপ্লিট হয়ে গেলে আমি আমার বোনকে দিয়ে কেকটা ফ্রিজে রেখে আসতে বলি, অ্যান্ড তারপরে আমি আমার থার্ড কেকের ডিজাইন স্টার্ট করি। এই কেকের ডিজাইনটা আমি আমার পছন্দ মতোই করেছিলাম, কারণ যাদের অর্ডার ছিল তাদের সেরকমভাবে কোনো ডিমান্ড ছিল না। যেহেতু সবগুলো কেকই টিচার্স ডের জন্য ছিল, সেজন্য সবগুলো কেকেই টিচার্স ডে রিলেটেড কিছু না কিছু আমি অ্যাড করেছিলাম। তো এই ছিল আজকে থার্ড কেকের ডিজাইন। এরপর আমি আমার ফোর্থ কেকটা স্টার্ট করি। এই কেকটা বানিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডের জন্য, কারণ টিচার্স ডের পরের দিন মানে 6 তারিখে ছিল আমার হাজব্যান্ডেরও বার্থডে। পরে আর সময় পাবো না এই ভেবেই এই কেকটা দুদিন আগেই আমি রেডি করে ফেলেছিলাম। চলো এই কেকটাও হয়ে গেল। এরপর আমি আবার নেক্সট কেকটা স্টার্ট করবো। এরপরের কেকগুলো কিন্তু আমি পুরো ভিডিও করিনি, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, সেই ভেবে আমি এরপরের ভিডিওগুলো অল্প অল্প করেই বানিয়েছি। এই কেকটার অর্ডারও কিন্তু আমার টিচার্স ডের দিনই ছিল, কিন্তু এটা কিন্তু টিচার্স ডের কেক ছিল না, এটা একটা বার্থডে কেক ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখলে তো কতগুলো কেক বানিয়ে ফেললাম। তো এই ছিল আজকের আমার ফিফথ কেকের ফাইনাল ডিজাইন। এরপর আমি আমার নেক্সট কেকটা বানানো স্টার্ট করি। এই কেকটার মধ্যে আলাদাভাবে সেরকম কিছু ছিল না, তাই আমি এটার কোনো ক্লিপ শেয়ার করলাম না। আরো কিছু কথা নয় বলিতে মোরে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা। এলো ছুলো বাতাস
তো এই ছিল আজকে 6 কেকের ফাইনাল ডিজাইন। এরপর সেদিন রাতে আর কোনো কেক বানাইনি আমি, তারপর আবার নেক্সট ডে থেকে আমি কেকের ডিজাইনগুলো করা স্টার্ট করেছিলাম। না রইতে পাশে তুমি না রহিতে কাছে। এরপর একটু কাজের চাপ পড়ে যাওয়ার জন্য আমার আলাদা করে আর ভিডিও শ্যুট করার কথা মাথায় থাকে না, সেজন্য আমি নেক্সট কেকগুলোর একটা একটা ছোট্ট ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। তো এই ছিল আজকের আমার কাজের সারাদিনের ছোট্ট একটা ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে আরও একটা সুন্দর কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।